সাত সকালে কোথায় গেছে জানি না, কিন্তু তার যে স্কুলের বড্ড বেলা হয়ে যাচ্ছে, আমি যে তাকে দেখতে পাচ্ছি না। তাই আমি কি করব, তার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কখন আসে লোকাই আমার কাছে। দেখি আজ আমার ননদের বাড়িতে আছে কিনা। আমার ননদ যদি বাড়িতে থাকে তাহলে যে সব কথা গিয়ে ননদকে বলবো। কি ননদী শোনো ননদী পুত্রের ওগো বৌদি, তোমার কি হয়েছে? আর আমার পুত্রই বা এমন কি করেছে তোমার? জানো ননদী, ওই গিয়েছিলাম সরোবরে লন্ডভন্ড করিল মোরে গো। গিয়েছিলাম সরোবরে লন্ডভন্ড করিল মোরে গো। কি বলছো বৌদি? গেছিলাম ওই সরোবরে লন্ডভন্ড করেছি মোরে, এই জগতে যাবার উঠেলো কলঙ্ক। ওগো বৌদি, সাত সকালে তুমি এসব কি বলছো? আমি যে তোমার মুখ থেকে এসব আশা করিনি গো বৌদি। তাই তো বলি বৌদি, কার বাছে করেছে বল, তুই দিচ্ছিস মোর শিশুর ছাল গো। কার বাছে করেছে বল, তুই দিচ্ছিস মোর শিশুর ছাল গো। কি বৌদি গো, দুধ বাচ্চা মোর না উঠাস গলো। কি বলছেন? কার বা ছেলে করেছে বল, তুই দিচ্ছিস মোর শিশুর ছল। বৌদি গো, দুধ বাচ্চা মোর না উঠাস কলঙ্ক। ননদী, আমি যে তোমার ছেলের কলঙ্ক উঠাচ্ছি না, জানো ননদী বৌদি, তোমার ছেলে যেমন অনেক কিছু ক্ষতি করেছে। ক্ষতি করেছে? এমন কি ক্ষতি করেছে তোমার? ননদী, ওই ছিলাম সরোবরে কলস গেছে মোরে বৌদি, ছিলাম সরোবরে কলস গেছে মোরে গো। কি বলছো বৌদি? জগতে মোর রাখিল কলম। বৌদি, গেছিলাম ওই সরোবরে কলস হয়ে গেছে পরে এই জগতে যাবে রাখিল কলম। বাহ বৌদি বাহ, সামান্য তোমার কলস ভেঙেছে বলে তাই তুমি জানাতে এসেছো আমার কাছে, তাই না? কি বলছো? বেশ বলো তো, তোমার সেই কলস এখানে কিসের ছিল? মাটির ছিল। মাটির ছিল, কারণ আমি জানি তোমার বাড়িতে যে মাটির কলস ছাড়া কিছুই নেই, তাই তো তুমি এসেছো আমার কাছে ক্ষতিপূরণ চাইতে, তাই না? তবে বেশ, আমি তোমার তার ক্ষতিপূরণ দেবো গো বৌদি। না ভাঙিছে বৌদি তোর মাটির কলস, লইয়া যা তুই পিতলের কলস গো। সে বৌদি তোর মাটির কলস, লইয়া যা তুই পিতলের কলস গো। কি বৌদি গো, তবু বাচ্চা মোর না উঠাস কলঙ্ক। কি বলছো?
কলস, লইয়া যা তুই পিতলের কলস। বৌদি গো, তবু বাচ্চা মরে না উঠাস কলঙ্ক বৌদি। হ্যাঁ গো বৌদি। জানো তোমার ছেলে যেমন আরো ক্ষতি করেছে। আরো ক্ষতি করেছে? এমন কি ক্ষতি করেছে তোমার? ওই ভেঙেছে ননদী হাতের শাখা আর চিরাইলো গলার মালা। ভেঙেছে ননদী হাতের শাখা আর চিরাইলো গলার মালা গো। দক্ষিণ নদী ত্রিজগতী মোর উঠাইলো এই কলঙ্ক। আমার ওই হাতের শাখা আর চেনের রূপার ভালা ত্রিজগতে যেমন উঠাইলো কলঙ্ক। ছি বৌদি ছি, তোমার মুখে বারবার এসব কথা বলতে লজ্জা করে না তাই না? প্রথমে তুমি আমায় বললে আমার ছেলে নাকি তোমার মাটির কলস ভেঙেছে, আর তারপরে তুমি আবার কথা বের করলে আমার ছেলে তোমার হাতের শাখা আর রূপার হার ছিঁড়েছে তাই না? তবে বেশ, আমার ছেলে যখন তোমার ক্ষতি করেছে আমি তোমায় তারও ক্ষতিপূরণ দেব গো বৌদি। কি বলছো ননদ? ছিঁড়াইছে বৌদি তোর রূপার হার, লইয়া যা তুই সোনার হার গো। ছিঁড়াইছে বৌদি তোর রূপার হার, লইয়া যা তুই সোনার হার গো। কি বৌদি গো, তবু বাচ্চা মোর না উঠাস কলঙ্ক। কি বলছো ননদ? ছিঁড়াইছে বৌদি তোর রূপার হার, লইয়া যা তুই সোনার হার। বৌদি গো, তবু বাচ্চা মোর না উঠাস কলঙ্ক বৌদি। ওগো তুমি ননদ। চলে যাও বৌদি। আমার কথা কিন্তু বার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। না, আমি যে তোমার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ওগো ননদী, আমার কাছে যে প্রমাণ আছে। প্রমাণ? এমন কি প্রমাণ রয়েছে তোমার কাছে? ওই বিশ্ব যদি না করো তুমি চলো প্রমাণ দেবো আমি গো। বিশ্ব যদি না করো তুমি চলো প্রমাণ দেবো আমি গো। ও কি ননদী সাক্ষী আছে ইলু আকাশে। এই বিশ্বাস যদি না করো তুমি চলো প্রমাণ দেবো আমি। সাক্ষী আছে ননদী ও ইলু আর কাশি। ওগো বৌদি, আর তুমি আমায় প্রমাণ দেখিও না গো বৌদি। আমি যে সর্বপ্রথমে তোমার কাছ থেকে প্রমাণ পেয়ে গেছি। তোমার চোখের জলে যে আমি প্রমাণ দিয়েছে আমার ছেলে সত্যি তোমার অন্যায় করেছে। তাই তো বলি বৌদি, আমার ছেলে যে তোমার ছোট্ট ভাগ্নে, তুমি পারবে না তাকে নিজের ছেলে মনে করে ক্ষমা করে দিতে গো বৌদি। ওগো ননদী, তাকে যে আমি সর্বরই ক্ষমা করে দিয়েছি। বেশ করেছো বৌদি, কিন্তু বৌদি আরেকটি কথা, আজ আমার লোকাই অন্যায় করেছে এই কথা তুমি আর আমি ছাড়া কেউ যেন না জানি গো বৌদি। বেশ, তবে ওই যার এখানে তোমার আরেকটি কথা বলে যেতে চাই। এমন কি কথা বৌদি? ওই আস যদি তোমার গৌরের ভাই না বলি ও তার ভাই। আস যদি তোমার গৌরের ভাই না বলি ও তার ভাই। ও কি ননদী না রাখিবি পরাণ রয়েছে। আসি যদি তোমার গুণের ভাই না বলিও তার উঠাই। হে ননদী না রাখিবি পরাণ রয়েছে আমি ননদী। বেশ গো বৌদি, তুমি নিশ্চিন্তে ঘরে ফিরে যাও, আমি এই কথা কখনো বলবো না। বেশ, আমি আসি। ওরে বাবা লক্ষ্মীন্দর, আজ তো কি করেছিস তোর মামির সাথে? এই কথা শুনবো বলে আমি যে আশা করিনি বাবা। তোকে নিয়ে যে আমাদের কত স্বপ্ন ছিল, তোকে মানুষের মতো মানুষ করব, কিন্তু শেষে আজ আমার এই কথা শুনতে হলো বাবা। না না, এ
কথা শুনেছে আমি কিছুতে স্থির থাকতে পারছি না। তাই আমি কি করব, এই কথা কাকে বলবো? তাই তো আমি এই মুহূর্তে ছুটে যাব এই কথা জানাতে আমি আমার স্বামীর কাছে।